বাবা, তোর এখনো ফুলের মালা গাঁথা হয়নি? কত দেরি হয়ে গেছে, তোর কোনো খেয়াল আছে? এক্ষুনি জগন্নাথ দেবকে নামাবে, স্নান করাবে, তারপরে ফুলের মালাটা দেওয়া হবে। তুই আমাকে দে তো, আমি মালাটা গেঁথে দিচ্ছি। তুই আমার অনেক গেঁথে দিয়েছিস, আর তোকে গাঁথতে হবে না। তুই আমাকে দে, দিদি ভাই এক্ষুনি এসে আমাকেই বকবে। এই যে না হলো। ই বাবা, তোদের এখনো ফুলের মালা গাঁথা হয়নি? এই তোদেরকে না একটা দায়িত্ব দিয়ে আমি শান্তি পাইনি। তোদের একটা ফুলের মালা গাঁথতে দিয়ে আমি কত কাজ করে আসলাম, আর তোর এখনো হয়নি? তুই ওই বাচ্চাদের কাছে দিয়েছিস, দিয়ে তুই দায়িত্ব ছেড়ে দিয়েছিস। তুই জানিস আজকে টাইমের মধ্যে স্নান করাতে হবে। এই দিদি ভাই, তুই ওকে ভুল বুঝছিস রে, আমি ওদেরকে দায়িত্ব দিতে চাইনি। অনু ভীষণ জ্বালাতন করছিল, কাজ ছিল, ওই জন্য তো ওকে আমি দিয়েছিলাম। ও বললো আর তুই অমনি ওকে দিয়ে দিলি? হ্যাঁ, দেখলি তো অনু, তোর জন্য দিদি ভাইয়ের কাছে আমি বকা শুনলাম। আমিও জানতাম আমি ঠিক বকাই খাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর সাপাই গাইতে হবে না, আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি নাও। এবার জগন্নাথকে এসে নামাবো। উফ, কত কাজ যে বাকি আছে, শিগগিরই করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালিয়ে কর, তার মধ্যে আমি বাদবাকি কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি। এই বনু আমাদের তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার দেরি না করে আমাদের জয় জগনকে নামিয়ে ফেলি, স্নান করাতে হবে তো টাইমের মধ্যে। হ্যাঁ রে দিদি ভাই, নামিয়ে ফেল। এই বনু দেখ, নামিয়ে ফেলেছি, সব ঠিকঠাক আছে তো? এক কাজ কর না, তুই আমাকে হাতে একটু সাহায্য কর না, ওখানে দেখ 1 গ্লাস দুধ আছে, একটু এনে দে না। হ্যাঁ রে দিদি ভাই, এই নে। হ্যাঁ রে বনু, তাহলে এবার দুধ দিয়ে স্নানটা করিয়ে ফেলি। হ্যাঁ দিদি ভাই, আরে জয় জগন বলে তুই স্নানটা করিয়ে ফেল। এই বনু, আমি উলু দিচ্ছি আর তুই শঙ্খটা একটু বাজা। এই দিদি ভাই, এবারে ফুলের মালাটা পরিয়ে দে জগনকে। দিচ্ছি। এই বনু, এবার কি করবো বলতো? আমার মাথাতেই তো আসছে না, সব বলে ভুলিয়ে যাচ্ছে রে। আরে দিদি ভাই, তুই ঘাবড়াস না, আমি তো আছি। আরে প্রদীপটা নিয়ে একটু আরতি কর আর সুন্দর করে একটু গান গেয়ে ফেল। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, তোমার চরণে যে আমার ঠাঁই দিও মা। বাবা, হয়ে গেছে। এই মাম্মাম, সোনামা, এসো তো, তোমাদের একটু তাপ দিয়ে দে, একটু তাপ নাও, এসো। এই মঙ্গল প্রদীপ দিয়ে একটু তাপ নিলে ঠাকুর সবাইকে ভালো রাখে, জানো? ও আন্টি, আমিও নেব। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমাদের সবাইকে দেবো। চিংকি, এবার এসো, তুমি নিয়ে যাও। হ্যাঁ আন্টি, দাও। মিঙ্কি, এবার তুমি নাও। ঠাকুর সবাইকে ভালো রে। মন্টি, আয়, তুই নিয়ে যা। হ্যাঁ আন্টি, আসছি। ঠাকুর আমার ভালো করো। এই বনু, এবার নে, ধর, তুই একটু নে তো, ঠাকুরকে বল আমার জন্য ভালো রাখে। যাক বাবা, ঠাকুর করে সবকিছু আমার ভালোই মিটে গেল। না হলে কি যে টেনশন হচ্ছিল বনু, তোকে আর আমি কি বলবো। ও আন্টি প্রচার দেবে না? হ্যাঁ বাবা, দেবো, একটুখানি দাঁড়াও, তোমাদেরকে দিচ্ছি আমি প্রসাদ। এখনই তো পুজো করলাম, একটু পরেই দিচ্ছি বাবা। প্রসাদ তো দেবই, তার সঙ্গে তোমাদের জন্য কিন্তু আরো স্পেশাল খাবার দাবার আছে, বুঝেছো? আরে পাগলি মেয়ে, তেমন কিছু না, এই তোদের জন্য আমি একটু সামান্য লুচি আর পায়েস করেছি, তাছাড়া কিছু না রে পাগলি মেয়ে। উফ, এই অনু, আন্টি আমাদের জন্য তো ভালো খাবার তৈরি করেছে। উফ, কখন যে তো খাবো। এই যে না, চল একটু হাতে পায়েস তবে করে রেখেছি, একটু হাতে লুচিটা করে দিবি রে। গরম লুচি আর পায়েস দেবো বলে আমি লুচিটা তখন করিনি। শিগগিরই চল রে। হ্যাঁ দিদি ভাই, চল। ও শোনো মাম্মাম, ওই চিংকি মিঙ্কিদের নিয়ে ঘরে যাও, ঘরে গিয়ে তোমরা খেলা করো। আমার হয়ে গেলে তোমাদেরকে ঠিক ডেকে নেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। লুচি পায়েস করে নিয়ে এসে তবেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।